আমাদের মেয়েদের মধ্যে প্রচুর প্রতিভা আছে, আর সেই প্রতিভাগুলিকে বিকশিত করার লক্ষ্যে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। পশ্চিম জেলায় আয়োজিত বেটি বাঁচাও বেটি পড়াও অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান যাতে কোনোভাবেই কেবলমাত্র স্লোগানে পর্যবসিত না হয় সেই বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ সতর্ক থাকতে আহ্বান জানান। বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচির সূচনা 22 জানুয়ারি 2015 তারিখে হরিয়ানার পানিপথে। এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। কন্যা সন্তানের জন্মহার ক্রমশ হ্রাস পাওয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলির কার্যকর মোকাবিলায় ছিল এই কর্মসূচির চিন্তাভাবনায়। একই সঙ্গে নারীর ক্ষমতায়নের বিষয়টিকে যুক্ত করা হয় এই কর্মসূচির বিশেষ ধারণাটির সঙ্গে। সোমবার বেটি বাঁচাও বেটি পড়াও এর মুস্কান প্রকল্পের এক আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলা প্রশাসন সহ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ছিল এই অনুষ্ঠানের আয়োজক। আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের হলঘরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেয়েদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে, আর সেই প্রতিভাকেই বিকশিত করারই কাজ চলছে। তাহলে এটা ভাবলে ভুল হবে। আমাদের মেয়েদের মধ্যে প্রচুর পটেনশিয়াল আছে, প্রপারলি বাঁচানো এবং তাদের প্রপারলি গ্রুম করা অনেকের পক্ষে সম্ভব হয় না, কিন্তু যে যে জায়গায় আছে, আমি বলছি, আমি বহু জায়গায় যখন যাই আজকাল, যাওয়ার পরে অনেকে দেখি ত্রিপুরার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ওরা নিযুক্ত আছে। নিজেরা এসে বললে, স্যার আমি তো পারি, আমার আগরতলায়, আমার ত্রিপুরাতে এই জায়গায় মেয়েরা বিভিন্ন কাজে রক্ত, তো খুবই ভালো লাগে। এবং আমি আশা করি যে বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা একটা স্লোগান যেন না হয়, এটা কোনো অবস্থায় যেন একটা স্লোগান না হয়, সত্যিকারের অর্থেই এটা যাতে আমরা করতে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলাদের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে, উদ্দেশ্য মহিলা ক্ষমতায়নের বাস্তবায়ন করা। আপনারা জানেন মহিলাদের জন্য আমরা পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করি। পিঙ্ক টয়লেট যাতে দূর থেকে দেখা যায় যে রাস্তার মধ্যে যখন অনেক টয়লেট বুঝা যায় না, ছেলে মেয়ে দুটোই যায়। আমরা কত বাজেটের মধ্যে আমরা বলেছি যে পিঙ্ক টয়লেট, একটাই বুঝবে যে এটা মেয়েদের জন্য। তো সেটাও আমাদের মাননীয় মেয়র সাহেব এখানে আছেন, সেটা আমরা করবো, এর মধ্যে শুরু করবো আমরা। এর মধ্যে আমরা যে কোনো সরকারি যদি স্টল হয়, সেখানে 50% মহিলাদের জন্য আমরা সংরক্ষণ দেবো, যে 50% মহিলাদের দিতে হবে। কোনো জায়গা যদি কিনতে হয়, সেখানে মেয়েদের যে স্ট্যাম্প ডিউটি লাগবে, যদি মেয়ের নামে হয়, মহিলাদের নামে হয়, তাহলে মানে পুরুষ দিকে তার 1% to 2% কম লাগবে, 1% কম লাগবে। তো সেইভাবে আমরা মানে কিভাবে নারী সশক্তিকরণের কথা আমরা বলছি, আমরা কিন্তু বলা এবং করার সাথে সাথে আমরা কাজটা করছি। এদিনকার অনুষ্ঠানে বিবিবিপি কিট প্রকল্পে 10 জন বেনিফিশিয়ারি শিশুর হাতে 4000 টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও আয়ুষ্মান ভারত স্মার্ট কার্ড, পিআরটিসি, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সহ 7টি সরকারি প্রকল্পের কার্ড ও চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।